হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, কার জামানায়? হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশ দিয়ে যাইতেছে। কোথায় দিয়ে যাইতেছে? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দেয়া যায়, আমরাও কবরের পাশ দেয়া যায়, কিন্তু তাদের যাওয়া আর আমাদের যাওয়া কতটা ব্যবধান। ও দোস্ত আহবাব, আপনি কি মরবেন না? আপনি কি মরণের চিন্তা নাই? আপনার কি হাসরের চিন্তা নাই? এই ঘটনার থেকে শিক্ষণীয় আপনার আমার অনেক কিছু আছে। এই জন্য দিলটাকে নরম করে দিয়ে কথাগুলোকে শ্রবণ করেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যায়, যার কারণে দেখতে পায় সমস্ত কবরের ভিতরে শান্তির আওয়াজ বইতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা মাত্র কবরে আগুন দাউ দাউ করে জ্বলে, আগুন দাউ দাউ করে জ্বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন করে গেলেন। হায় হায় আফসোস, এই ব্যক্তি না জানি দুনিয়াতে কি অপরাধ করেছে, যার কারণে আল্লাহ পাক এই কবরে শাস্তি দিচ্ছে। এই কথা বলে কিছু দুয়া তাসবিহ তাহলিল করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর বান্দা ওই জায়গা থেকে অতিক্রম করেন। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যে এই কবরস্থানে এখন সমস্ত মুর্দারা জান্নাতের সুঘ্রাণ পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর মুসা, ডাক দিলেন, আল্লাহ আমি প্রথম দিন যখন এই কবরস্থানের পাশ দিয়ে যাই, ওই সময় এই কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুনগুলো জ্বলতেছিল, আগুনের পরিচালিত হচ্ছিল, জাহান্নামের আগুনের অগ্নিশিখার ভিতরে এই কবরটা ধাউ ধাউ করতেছিল, একে শাস্তি দিতেছিলেন। ও মাওলা, ইহার চিৎকারের আওয়াজ যদি বাংলার মানুষ শুনতো, একমাত্র জিন এবং মানুষ ব্যতীত, জিন্নাতরা ব্যতীত সমস্ত পশু পাখি মৃত্যু ব্যক্তির ডাকগুলো শুনতে পায়। যদি একজন মানুষ শুনতো, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে 70,000 বছর পরে থাকতো, টেরও পাইতো না। জাহান্নাম কত বড় ভয়াবহ, কত বড় দৃশ্য। এক জাহান্নামের সাপ যদি দুনিয়ার ভিতরে একবার নিঃশ্বাস ফেলে দেয়, এই দুনিয়ার বৃক্ষলতা গাছপালা বাড়িঘরগুলো তামায় পরিণত হয়ে যায়। ওই জাহান্নামী ব্যক্তির কবরের ভিতরে কমপক্ষে 70টা সাপ এসে তাকে দংশন করতে থাকে। ও বাবা, ও আহবাব, তাহলে আপনার আমার কবরে আযাবটা যদি এরকম হয়, দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলানোর কারণে এই সংসারে, এই বাড়িঘর অট্টালিকা কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব ধুলোয় মিক্সার হয়ে যাবে, তার নাম নিশানাও চিহ্ন পাওয়া যাবে না। এমন অবস্থা যদি হয়, তাহলে আপনার আমার কি উপায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্যটা দেখতে পাইলেন, যে প্রথম দিন দেখার পরে তিনি দেখলে পাইলেন যে কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ও বাবা, ও মা করে চিৎকার মারছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখে নিজেই ব্যাকুল হয়ে গিয়েছে। কিন্তু দ্বিতীয়বার যখন দেখলেন, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যে এই ব্যক্তি অপর ব্যক্তিদের মতো কবরে জান্নাতের নাজ ও নিয়ামত দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহ